আন্টি আপনার ছেলেকে বিয়ে করাবেন কবে? আন্টি, এটা বুঝে শুনে আনসার করতে হবে। প্লিজ বলো। ছেলেকে প্রথমেই বলছি যে নায়ক নায়িকা হওয়া যাবে না, ডিরেক্টর হওয়া লাগবে। তারা পাশে আপনার মা বাবা কেমন লাগছে? মা বাবার অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমার সিনেমার মহরত, আমার বাবা মা দোয়া করতে আসছে, এর চেয়ে তো আনন্দের বিষয় কিছু হয় না। কিভাবে ম্যানেজ করলেন আজকে এত এত বছর পরে? হ্যাঁ, আজকে লাকিলি ওনারা ঢাকায়ও আছেন এবং আমার মনে হলো যে আজকে আমার সিনেমার মহরতটা শুরু করছি। মহরত মানেই তো আশীর্বাদ, মহরত মানেই দোয়া। এত বড় একটা সিনেমার মতো, সিনেমা তো সবসময় একটা টাফ জার্নি হয়, আর এই সিনেমাটা আরও বেশি চ্যালেঞ্জিং। তো আজকে নিয়ে আসি, বাবা মারও হয়তো ভালো লাগবে যে তাদের দেখে মনে হবে যে তাদের আমাদের পুরো টিমের জন্য একটা দোয়া থাকবে। তো এই জন্যই আর কি নিয়ে আসি। আন্টি ছেলে যেভাবে বললো দোয়া কি তার চাইতেও বেশি ভেতর থেকে? চাইতে বেশি, অনেক বেশি। অনেক বেশি, অনেক অনেক বেশি। আচ্ছা হ্যাঁ, বিশ্বে যেন জানে যে হৃদয়ন্ডনী একজন পরিচালক আছে, এইটাই আর কি আমার বেশি। আপনি আপনার ছেলেকে এভাবে সাপোর্ট করেন? সবসময় সাপোর্ট করি, সবসময়। আমার ছেলেকে প্রথমেই বলছি যে নায়ক নায়িকা হওয়া যাবে না, ডিরেক্টর হওয়া লাগবে। তারা আচ্ছা আঙ্কেল কি বলে? আঙ্কেল কতটা খুশি আজকে এত বড় একটা সিনেমার মহরত হয়ে খুশি আর কি, আমিও খুশি আর কি। রেদন রানী ছেলে হিসাবে আসলে কতটা ভালো ছেলে বাবার কাছে? বাবার কাছে খুবই ভালো, ওর ছেলেই ভালো, তার চেয়ে আমার ছেলে আরো ভালো আমার কাছে। আন্টি আপনার ছেলেকে বিয়ে করাবেন কবে? আন্টি, এটা বুঝে শুনে আনসার করতে হবে। প্লিজ বলো। আমার ছেলে বলছে যে এই সিনেমা শেষ করার পর বিয়ে করবে। ইনশাআল্লাহ আমরা সবাই রেদন রানী ভাইয়ের বিয়ে খাবো তখন। ধন্যবাদ আন্টি। ইনশাল্লাহ হয়ে যাবে।